আপনাদের কথা দিচ্ছি এটাই মূলত ক্লান্তিকর অংশ, ঠিক আছে? কথা দিচ্ছি। আগে দেখি এর অর্থটা কি। আরবি ভাষায় হিকমা শব্দের অর্থ কি? এটাকে বলে লেক্সিক্যাল মিনিং। লেক্সিক্যাল শব্দটি বেশ বড়, আপনাদের বোকা বানাতে ব্যবহার করেছি, কাজে দিয়েছে হয়তো। আশা করছি এখন আপনারা ভাবছেন আপনাদের পড়াশোনা হয়নি ভালো মতন, নিজেকে নিয়ে মন্দ ভাবছেন, গুগলে শব্দটির অর্থ খুঁজছেন। এটার মানে ডিকশনারি, লেক্সিক্যাল মানেই ডিকশনারি। এখন নিজেকে খুব উচ্চশিক্ষিত মনে হচ্ছে না? এখন বাসায় গিয়ে আপনি বলতে পারবেন মৌলিকভাবে হিকমা শব্দের লেক্সিক্যাল মিনিং হলো, আর বাসায় সবাই বলবে আরে দেখো এই লোক কি উচ্চশিক্ষিত। আচ্ছা, আরবি ভাষার ব্যাপারটি হলো, ধরুন কোনো শব্দ নিলেন, দেখবেন সেটি অনেকগুলো ভিন্ন শব্দ থেকে এসেছে, অথচ সেগুলোর মাঝে যে কোনো সম্পর্ক আছে সেটা মনেই হয় না। সেগুলোর অক্ষরগুলো একই। আপনাদের কারো হয়তো আরবিতে মূল ধাতুর ধারণাটি জানেন। হিকমা শব্দটি হা, কাফ আর মিম দিয়ে গঠিত। হা, কাফ এবং মিম, এই তিনটি অক্ষরের পেছনে বিশাল ইতিহাস আছে। এগুলো দিয়ে প্রচুর শব্দ গঠিত হতে পারে। এই ভিন্ন শব্দগুলোই আরবদের চিন্তায় হিকমায়ের ধারণাটি আমাদেরকে বুঝতে সাহায্য করবে। তারা দুটো ধারণাকে কিভাবে জোড়া লাগাতো, আপনাদেরকে ব্যাপারটা সহজ করে বলি লেক্সিক্যাল অর্থে যাবার আগেই। ওকে, আকল শব্দটি, এখানে বাংলা ভাষী থাকলে হয়তো আকল অর্থ বুঝবেন। আকল কি? নিজের আকল ব্যবহার করে বলুন তো। হ্যাঁ, বুদ্ধি। আকল মানে বুদ্ধি। আরবিতে আকালা মানে কোনো কিছুকে বেঁধে ফেলা, মানে কোনো কিছুকে বেঁধে ফেলা। উটকে বাঁধতে যে দড়ি ব্যবহৃত হতো সেটাকে আকালা বলা হতো। আর তখন আরবদের কাছে তো আজকের মতো অ্যান্টিলক ব্রেক ছিল না উটের জন্য, তাই তারা তাদের মাথায় একটা দড়ি পেঁচিয়ে রাখত। কোথাও যেতে হলে মাথা থেকে দড়িটি নিয়ে সেটাকে দিয়ে উটকে বেঁধে রাখত। এই দড়িকে বলা হতো ইকাল। ইকাল। তো দড়িটি কোথায় ছিল? তাদের মাথায়। এটাকে নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হতো, প্রাণীকে নিয়ন্ত্রণ বা আটকানোর জন্য, প্রাণীকে শৃঙ্খল করার জন্য। এখান থেকে আকল শব্দের উৎপত্তি। এখান থেকে আকল শব্দের উৎপত্তি। কারণ এক, এটা এখানে থাকে, আর দুই, এটা দিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করা যায়। আপনার বুদ্ধির কারণেই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন, বুদ্ধির কারণেই নিজের নির্বুদ্ধিতা নিয়ন্ত্রণ করতে পারেন, বুদ্ধির কারণে আপনি নিজের জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারেন, বুদ্ধি দিয়ে আপনি নিজের হাতকে নিয়ন্ত্রণ করেন। তো তাদের কাছে বুদ্ধি মানে হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা বা নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। দেখলেন তারা কি করলো? এই জিনিসটিকে নিয়ে তারা বুদ্ধি শব্দের সাথে মিলিয়ে দিল। এখন আমরা বাংলায় তো এমন করি না, তাই না? এখন শব্দটির কোনো ব্যুৎপত্তি থাকলেও থাকতে পারে, কিন্তু আমরা সেটা দেখতে তো পাই না। কিন্তু কোরআনের শব্দগুলোর মধ্যে এরকম সম্পর্ক সবসময়ই থাকে। এজন্য আমরা হিকমা শব্দের পেছনেও এই সম্পর্ক খোঁজার চেষ্টা করব। হিকমার উৎপত্তি হল হাকামাতুল লিজাম থেকে। ছবিটি বেশ অন্ধকার। আপনারা কখনো ঘোড়ার মুখে মুখমন্দ পরাতে দেখেছেন? মানে একটি দড়ি দিয়ে তাদের মুখকে টেনে ধরা যায়, এভাবে তাদের মুখ নিয়ন্ত্রণ করে। এটাকে বলে হাকামা। আর হাকামা বলতে কারো থুতনিও বোঝায়। এই যে নিচের চোয়াল আর এই থুতনি, এটাকেই আসলে বলা হয় হাকামা। কোনো ঘোড়া বা ভেড়া বা মানুষের থুতনি হতে পারে, এগুলোকে হাকামা বলে। এখন এটা এত গুরুত্বপূর্ণ কেন? এই অংশটি কিন্তু আমাদের চেহারাকে ধারণ করে রাখে, ঠিক আছে? আপনার চেহারাকে এই অংশটি ধরে রাখে। তো এজন্যই ধরুন কারো থুতনিতে ব্যথা পেল বা ভয়ানক কিছু হলো সড়ক দুর্ঘটনায়, এরপর মুখের নিচে চোয়াল থুতনিতে আঘাত পেল, তখন পুরো চেহারা যেন ভেঙে পড়ে। মূলত এটা পুরো চেহারাকে ধারণ করে একে সুরক্ষিত রাখছে। এখন ঘোড়ার যে লাগামটি আপনি ধরে রেখেছেন, যেটা দিয়ে ঘোড়াকে ধরে আছেন, নিয়ন্ত্রণ করছেন, ঠিক এভাবেই আপনার চোয়াল আপনার চেহারা ধরে আছে, সবকিছু অক্ষত রাখছে এটা, ঠিক আছে? চেহারার সূক্ষ্ম পেশিগুলোকে ভেঙে পড়তে দিচ্ছে না। এখান থেকে হাকামায়ের ধারণার উৎপত্তি। المنع من التفكك والتسيب سواء كانت مادية أو معنوية أو كلاما। দেখুন, এখানে আরবি লিখেছি আমি আপনাদেরকে লজ্জা দিতে, যে আমি আরবি পারি এটা বোঝাতে দিয়েছি এখানে। আসলে না, আমি নিজের জন্যই দিয়েছি। অনুবাদ দিতে খুবই অলস লাগছিল, তাই দিইনি। এখানেই অনুবাদ করে বলছি। এর অর্থ কি আপনাদেরকে জানাচ্ছি। হাকাম মানে ধরুন যখন আপনি কোনো কিছুকে ভেঙে পড়া হতে বাঁচিয়ে রাখেন, যখন আপনি কোনো কিছুকে ভেঙে পড়তে দেন না, ঠিক আছে? সেটা শারীরিকভাবে ভেঙে পড়তে পারে, আবার মানসিকভাবেও ভেঙে পড়তে পারে। মানে আপনি এমনভাবে কথা বলছেন যে আপনার যুক্তি ভেঙে পড়ছে না,
তখন মূলত আপনি যুক্তিতে হিকমা ব্যবহার করছেন। আপনার রচনায় যখন সবগুলো যুক্তি একে অপরের সাথে সুন্দরভাবে সম্পর্কযুক্ত থাকে, আপনার থিসিস যদি শক্তপোক্ত হয়, আপনার কথায় যখন হাকামা বা হিকমা থাকে, যেমন কোনো আইনজীবী ধরুন মামলা জেতার চেষ্টা করছে, শক্তপোক্ত করে সাজিয়েছে মামলা, ভেঙে পড়ছে না, এসবই হলো হাকামের উদাহরণ। কখনো কখনো আপনাদের ক্লাস প্রেজেন্টেশন থাকে। অনেক ইউনিভার্সিটির শিক্ষার্থী আছে এখানে, জীবনে তাদের আর কোনো উদ্দেশ্যই নেই রেজাল্ট ছাড়া। তো যখন আপনাদের ক্লাস প্রেজেন্টেশন থাকে, ধরুন আপনি প্রেজেন্টেশনের মধ্যেই সব ভুলে গেলেন, সাথে আপনার ল্যাপটপও নষ্ট হয়ে গেল, হয় না এমন? অনেকের আবার স্মৃতিও দুর্বল। আমার তো ওই দিন মনে পড়ছে আর অসমোসিস হলো যাতে মসিস আছে। And এর মানে হলো সব ভেঙে পড়ছে।